নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেললাম মিষ্টি আলুর পান্তুয়া। তো প্রথমে দেখো, প্রেশার কুকারে জল গরম করে ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। 2 থেকে 3টে সিটি দেওয়ার পরেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবং সেটা একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। তার মধ্যে 1 চামচ এলাচ গুঁড়ো, সামান্য একটু ম্যাশ করা এলাচ এবং লবণ দিয়ে দেবে। দিয়ে দেখো, আলুগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর 1 কাপ মতো ময়দা লাগবে, সেখানে আমি অল্প অল্প করে ময়দা এর মধ্যে ইউজ করব। তো ভালো করে মেখে নাও। মাখতে মাখতে যে পরিমাণে ময়দা লাগবে ওরকম নিতে থাকবে। দেখো, আমি ময়দা নিচ্ছি আর ওরকমভাবে মেখে যাচ্ছি। তো তোমরাও এইভাবে অল্প অল্প করে ময়দা নেবে আর মাখবে। তো দেখো, এবার আমি একটু 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। 2 চামচ গুঁড়ো দুধ এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর 1 চামচ ঘি দেবে। ঘি দিয়ে এটাকে মাখবে। ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে এবার দেখো যে ভালোভাবে মাখা হয়ে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তো হাতে প্রথমে একটু ঘি লাগিয়ে নেবে। ঘি লাগিয়ে এবার আস্তে আস্তে গোল শেপে আনবে। তো দেখো, গোল গোল সব পান্তুয়া আমাদের রেডি হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা পান্তুয়া রেডি করে নেব। তো দেখো, রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে এই গোল গোল পান্তুয়াগুলো লাল লাল করে ভাজতে হবে। তো লাল লাল করেই ভাজবে। দেখো, আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এভাবেই লাল লাল করে ভেজে নেবে। তো দেখো, আমি ভেজে নিচ্ছি প্রত্যেকটা এভাবে। এবার একটা কড়াইতে চিনি নিয়ে নেব এবং তাতে উষ্ণ গরম জল দেব, তবে শিরা তৈরি হবে, যেই শিরায় আমরা এই মিষ্টিগুলোকে ভিজিয়ে রাখব। তো দেখো, জল দিয়ে ভালো করে চিনিগুলোকে গলতে দেব এবং জলটা ফুটে আসলে এর মধ্যে 4 থেকে 5টা এলাচ দিয়ে দিতে হবে। জলটা ফুটতে দেব এবং চিনিগুলো গলে আসলেই এটা গাঢ় হয়ে আসবে। যখন এটা গাঢ় হয়ে আসবে তার মধ্যেই আমরা দিয়ে দেব সেই ভেজে রাখা মিষ্টি আলুর পান্তুয়াগুলো। তো দারুণ একটা হেলদি ফুড। বাচ্চাদের জন্য এটা অবশ্যই রান্না করো, বাচ্চারা খুব পছন্দ করবে। তো ঘরে একটু শিরা ছিল মিষ্টির, তো আমি ওটাও ইউজ করেছি। তো দেখো, খুব ভালোভাবে ফুটে এসছে। এবার আমি এই ভেজে রাখা পান্তুয়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। অন্তত 5 মিনিট এটাকে ফোটাবে। তো 5 মিনিট ফুটে আসলেই এই রসটা দিয়ে এই পান্তুয়াগুলোকে একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখবে। অন্তত 1 থেকে 2 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবে, তবে রসটা পুরো ভেতর অবধি যাবে এবং খেতে খুবই সুন্দর হবে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। তো এই দেখো, মিষ্টি আলুর পান্তুয়া রেডি।